সো গাইস আমি রেডি হয়ে গেছি, তো তোমাদের সাথে চলো ফুল লুকটা আমার শেয়ার করি। কেমন হয়েছে আমার লুকটা তোমরা জানিও। সো গাইস, এই ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমার লুকটা কেমন হয়েছে। আমি খুব সিম্পলভাবে শাড়ি পরেছিলাম আর চুলটাকে ভালো করে টাইট করে বিনুনি করে নিয়েছিলাম, যাতে করে আমার চুলটা বেশি ড্যামেজ না হয়। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির পাশে যে আমাদের গ্রামীণ মন্দির, ওইখানে প্রণাম করতে। এখানে আমরা প্রণাম করে সবাই মিলে টোটোতে করে বেরিয়ে গেছিলাম, যে মন্দির থেকে আমরা জল নিয়ে চন্নেশ্বর পর্যন্ত যাব। তো ততটা আমরা টোটোতে করেই গিয়েছিলাম। তারপরে আমরা ওই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে ওখানকার যে শিব ঠাকুর, ওখানে জল ঢেলে স্নান করে বাউকে জল ভরে আমরা ঠিক বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। এখন সময় হচ্ছে 6:30, যখন আমরা বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখন আমি হাঁটছি। এখন আমি প্রায় 15 কিলোমিটার হেঁটে নিয়েছি। তারপরে এই জায়গাটাতে এসে আমরা রেস্ট করেছিলাম, হালকা একটু খাওয়া দাওয়া করে স্নান করে আবার বেরিয়ে গেছিলাম। সো গাইস আমি রেডি হয়ে গেছি, তো তোমাদের সাথে চলো ফুল লুকটা আমার শেয়ার করি। কেমন হয়েছে আমার লুকটা তোমরা জানিও। সো গাইস, এই ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমার লুকটা কেমন হয়েছে। আমি খুব সিম্পলভাবে শাড়ি পরেছিলাম আর চুলটাকে ভালো করে টাইট করে বিনুনি করে নিয়েছিলাম, যাতে করে আমার চুলটা বেশি ড্যামেজ না হয়। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির পাশে যে আমাদের গ্রামীণ মন্দির, ওইখানে প্রণাম করতে। এখানে আমরা প্রণাম করে সবাই মিলে টোটোতে করে বেরিয়ে গেছিলাম, যে মন্দির থেকে আমরা জল নিয়ে চন্নেশ্বর পর্যন্ত যাব। তো ততটা আমরা টোটোতে করেই গিয়েছিলাম। তারপরে আমরা ওই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে ওখানকার যে শিব ঠাকুর, ওখানে জল ঢেলে স্নান করে বাউকে জল ভরে আমরা ঠিক বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। এখন সময় হচ্ছে 6:30, যখন আমরা বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখন আমি হাঁটছি। এখন আমি প্রায় 15 কিলোমিটার হেঁটে নিয়েছি। তারপরে এই জায়গাটাতে এসে আমরা রেস্ট করেছিলাম, হালকা একটু খাওয়া দাওয়া করে স্নান করে আবার বেরিয়ে গেছিলাম।